Hey, welcome back everyone. কেমন আছেন সবাই? I hope you are doing good. সো বন্ধুরা, যদি আপনি একজন নতুন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অফকোর্স হেল্পফুল হবে আপনার জন্য। সো এই ইনফরমেশনটা খুব রিসার্চ করার পরেই আমি আপনার সামনে নিয়ে এসেছি। সো ইনফরমেশনটা এটাই যে আমরা যখন ভিডিও ইউটিউবে আপলোড করি তো আমাদের কী কী জিনিস প্রথমে মাথায় রাখতে হবে। যে জিনিসটা যদি মাথায় না থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেলের বড়সড় ক্ষতি হতে পারে। তো চলুন কী সেটা আমরা স্টেপ ওয়াইজ জেনে নিই। ফার্স্ট অফ অল, যখন আমরা ভিডিও বানাই কী করি? থাম্বনেল ক্রিয়েট করলাম, ভিডিওটাকে ক্রিয়েট করলাম এবং আমরা বিভিন্ন রকমভাবে ভিডিওটাকে ডেকোরেট করে নিলাম, দ্যাটস অল। বাট আমরা জানি যে ইউটিউবের কিছু রুলস আছে যেটাকে আমরা বলি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। এবং তো সেই কমিউনিটি গাইডলাইন্সে যে রুলসগুলো দেওয়া থাকে, যদি আমরা সেই রুলসগুলোকে ফলো না করি তাহলে আমাদের ভিডিওটিতে একটা করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যাবে। আর এটাই আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যখন আপনি ভিডিওটা বানাচ্ছেন, কারণ একবার ভিডিওটা বানানো হয়ে গেলে সেখানে যদি আবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে সেক্ষেত্রে আপনার মেহনত পুরো বেকার হয়ে যাবে। তাই ভিডিও বানানোর আগে অলওয়েজ যে রুলসটা আছে কমিউনিটি গাইডলাইন্সে সেটাকে পড়ে নেবেন। আর ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের রুলস অলমোস্ট কিছুদিন ছাড়াছাড়ি আপডেট হতে থাকে, তাই চেষ্টা করবেন যখনই ভিডিও বানাচ্ছেন একটু কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলোকে ফলো করবেন, কারণ ইউটিউব এখন খুব স্ট্রিক্ট হয়ে গেছে। এটা আপনি কি কেন বললাম, কারণ রিসেন্ট যে আপডেটটা এসছে যে আমরা জানি আমাদের মনিটাইজেশন বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে এলিজিবল হতে গেলে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার এবং এর সাথে সাথে যে পাশে যে আরেকটা অপশান এসছে সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। যদি থেকে থাকে সো দেন আপনার জন্য বা আমার জন্য ভেরি ব্যাড লাক ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করানোর ক্ষেত্রে। সো এই জন্যই এই ভিডিওটা বানানোর পারপাস যে চেষ্টা করবেন যখনই ভিডিও বানাচ্ছেন যেন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স না থাকে। আর সেটার জন্যে আপনাকে ট্রাই করতে হবে যে কমিউনিটি গাইডলাইন্সের যে রুলস আছে সেটা ফলো করে ভিডিও বানানো। সো এটাই হচ্ছে মেন পারপাস। আর কপিরাইট স্ট্রাইকটা আমরা জানি যে আমরা যদি কারোর কন্টেন্ট না নিয়ে নিজে থেকে জেনুইন কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে আমাদের কপিরাইট স্ট্রাইক আসবে না। আর যদি আপনি কোনো মিউজিক, কোনো ফটো ইউজ করে থাকেন তাহলে চেষ্টা করবেন অলওয়েজ কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি ইমেজেস এইগুলো ব্যবহার করার, কোনো ক্লিপ এগুলো কপিরাইট ফ্রি ইউজ করার। তো তার জন্য আমি একটা ভিডিও অলরেডি ডেডিকেটেডলি তৈরি করে রেখেছি যে কী করে কপিরাইট ফ্রি ইমেজ, কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ কোথা থেকে ডাউনলোড করবেন এবং কমপ্লিটলি কমার্শিয়াল ইউজের ক্ষেত্রেও। তো সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিয়েছি, এখান থেকে গিয়ে আপনি এই ভিডিওটা শেষের পরে বা যখন দেখে নিতে পারেন। সেটা অবভিয়াসলি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এই হচ্ছে টোটাল থিংস যেগুলো আপনাকে ইউটিউবে ভিডিও বানানোর সময় খেয়াল রাখতে হবে। আর সো এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই, শুধু এটাই বলার ছিল যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যে ইনফরমেশনগুলো সেটাকে ফলো করবেন। আমি এখানে কমিউনিটি গাইডলাইন্সের লিস্টটা দিতে পারতাম কিন্তু এ কারণেই দিলাম না, যখন এই ভিডিওটা আবার 1 মাস 2 মাস পরে কেউ দেখবে সেক্ষেত্রে হয়তো কমিউনিটি গাইডলাইন্সের রুলসগুলো কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে পারে, তাই আমি এখানে দিলাম না। এটা সবথেকে বেটার হচ্ছে যখনই কোনো ভিডিও বানাবেন কমিউনিটি গাইডলাইন্সের ইউটিউব ওখান থেকে চেক করে নেবেন, এখানে সবসময় আপডেটেড কমিউনিটি গাইডলাইন্সের রুলস আপনি পেয়ে যাবেন। আশা করছি এই ভিডিওটি অনেক 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 হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে হেল্পফুল তাহলে একটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই টিপস, ট্রিক্স, টেকনোলজি রিলেটেড ইনফরমেশন আপনি চ্যানেলে রেগুলারলি পেতে থাকবেন। সো টিল দেন স্টে টিউন।